নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে মার্কেটে রকেটের মতো তেজি দেখা গেছে। তো গতকাল নিফটির যে এক্সপায়ারি সেটা কমপ্লিট হয়ে গেছে এবং আজ থেকে নতুন ডেটা শুরু হয়েছে এবং এই প্রথম দিনেই দেখতে পাচ্ছেন এই নিফটি গত 2-3 দিনের যে লস সেটাকে রিকভার করে দিয়েছে এবং এই 320 পয়েন্ট বেড়ে 26,205 বন্ধ হয়েছে। তো আমরা অল টাইম হাই থেকে মাত্র কিন্তু 72 পয়েন্ট মতো নিচে ট্রেড করছি। তো দেখুন, এর পেছনে অন্যান্য কোনো কারণ নেই যে গ্লোবাল মার্কেট বাড়ছে বলে এটা বাড়ছে বা অন্যান্য কোনো বড় খবর। ইন্ডিয়ান মার্কেটের যে তেজি সেটা কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তো এর আগে নিফটি অল টাইম হাই কত লাগিয়েছিল? 26,277। তো এই নিফটি ওপরে 26,277 এর ওপরে যদি ক্লোজিং দিতে পারে, তারপরে কিন্তু ওপরের দিকে এই 26,400 যে লেভেল সেটা কিন্তু খুলে যাবে এবং নিচের দিকে তো ছোট পয়েন্ট থাকবে এই 26,100। আর আজকে মার্কেটে শুধুমাত্র এই যে নিফটি ফিফটি বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে নিফটি ব্যাংক বেড়েছে এবং বিএসসি সেন্সেক্স বেড়েছে, এটাই নয়, আজকে মার্কেটে স্টক স্পেসিফিক কিন্তু বড় বড় অ্যাকশন দেখা গেছে। তো আজকে অনেকেরই পোর্টফোলিও কিন্তু সবুজ বন্ধ হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই 3,190 খানা স্টকের মধ্যে 807 খানা স্টক মাত্র নেগেটিভে বন্ধ হয়েছে এবং 2,290 খানা স্টক পজিটিভে কিন্তু বন্ধ হয়েছে। তো যদি পোর্টফোলিওতে ভালো ভালো স্টক থাকে, অবশ্যই কিন্তু অনেকের পোর্টফোলিও আজকে সবুজেই বন্ধ হবে এবং মার্কেটে কিছু আইপিও লিস্ট হয়েছে। তো যদি কথা বলি এই গ্যালার্ড স্টিল, তো এটা দেখতে পাচ্ছেন একটা এসএমই আইপিও ছিল। তো এক একটা লটে 2,84,000 টাকা লাগছিল। তো সেখানে ভালো পরিমাণে লিস্টিং গেন দিয়েছে। ইস্যু প্রাইস ছিল 150 টাকা, লিস্ট হয়েছে 223 টাকাতে। তো সরাসরি 48% লিস্টিং গেন কিন্তু দিয়েছে। এবং যদি কথা বলি এই লিস্ট হওয়ার পরে 5%-এর আপার সার্কেল লাগিয়েছে এবং ইস্যু প্রাইস থেকে এই 56% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে একটি কোম্পানি এক্সেল সফট টেকনোলজিস আইপিও, তো এটা একটা মেন বোর্ড আইপিও ছিল। তো 100 কোটির ইস্যু প্রাইস, লিস্ট হয়েছে 135-এ। তো 12.5%-এর লিস্টিং গেন দিয়েছে। তবে লিস্ট হওয়ার পরে টপ লেভেল থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই পড়ে এবং দিন শেষে 4.97% বেড়ে বন্ধ হয়েছে। আর যদি আমাদের ওভারঅল মার্কেটের কথা বলি, তো বেশিরভাগ ইন্ডাইসেসই আজকে কিন্তু সবুজে বন্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা 1.24% বেড়েছে, নেক্সট 50 এটা বাড়া 1.49%, নিফটি ব্যাংক এটা 1.20% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 1.42% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 1.47%। তারপরে এই নিফটি 100, 200, 500 এইগুলো সব 1.30%-এর কাছাকাছি বাড়া। মিড ক্যাপ 50 বেড়েছে 1.37%, মিড ক্যাপ 100 এটা 1.27% বেড়েছে, স্মল ক্যাপ 100 এটা বেড়েছে 1.36%। আর যেটা লাল নিশানে দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার যে ভিক্স মানে ভলিটিলিটি ইন্ডেক্স, এর মধ্যে কোনো শেয়ার থাকে না, এটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের যে ভলিটিলিটি তার একটা সূচক। তারপরে মিড ক্যাপ 150 এটা 1.28% বেড়েছে এবং স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 1.58%। তো কতটা তেজি বুঝতে পারছেন? প্রতিটা ইন্ডাইসেসই প্রায় কিন্তু 1%-এর উপরে বাড়া, এমন কোনো ইন্ডাইসেস নেই যেগুলো 1%-এর নিচে বেড়েছে। এবং যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো এই নিফটি অটো এটা 1.1% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বেড়েছে 1.43%, এফএমসিজি এটা 0.71% বেড়েছে, আইটি কত বেড়েছে 1.46% বেড়েছে, মিডিয়া সেক্টর এটা 1.62% বাড়া। তো মেটালে হালকা পতন দেখা গিয়েছিল, তারপরে আবার ভালো তেজি দেখা যাচ্ছে, 2%-এর কাছাকাছি বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ভারত সরকার এই বিদেশ থেকে আসা স্টিলের উপর যে অ্যান্টি ডাম্পিং ডিউটি বসাতে চলেছে, এরকম একটা রিপোর্ট সামনে আসছে। তারপরে কিন্তু আরো একটা তেজি দেখা গেছে। তারপরে নিফটি ফার্মা এটা 1.20% বেড়েছে, পিএসইউ ব্যাংক বেড়েছে 0.77%, প্রাইভেট ব্যাংক এটা 1.46% বেড়েছে এবং নিফটি রিয়ালটি এটা বেড়েছে 1-2%। তো যে সেক্টরও বেড়েছে, এমন কোনো সেক্টর নেই যেগুলো 0.5%-এর ওপরে বাড়েনি, প্রতিটা সেক্টরে কিন্তু এই 0.5%-এর ওপরে বাড়া রয়েছে। মানে যেগুলো সব থেকে কম বাড়া সেগুলোর কথা বলছি, আর যেগুলো বেশি বেড়েছে সেগুলো তো সব প্রায় 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই মার্কেটে তেজি কিন্তু ফিরছে। তো এর আগে দেখতে পাচ্ছিলাম যে ইন্ডেক্স ওয়াইজ তেজি আসছে, কারণ কি এই ইন্ডেক্সকে কারা উপরে তোলে? এই বড় বড় ইনভেস্টররা। তো এই বড় বড় ইনভেস্টররা প্রথমে বড় বড় যে স্টক সেখানেই টাকা লাগায় এবং তারপরে ইন্ডেক্স যখন উপরে ওঠে, এই রিটেলদের যে কনফিডেন্স সেটা বাড়ে এবং তারপরে রিটেলরা এই মিড ক্যাপ স্মল ক্যাপ এই স্টকগুলোতে ইনভেস্ট করে সেই স্টকগুলোকে কিন্তু বাড়িয়ে তোলে। তো সেরকমটাই দেখা যাচ্ছে, আগে ইন্ডেক্স বাড়ছিল, এবার কিন্তু আস্তে আস্তে অনেকের পোর্টফোলিও রিকভার করছে বা সবুজের দিকে যাচ্ছে। এরপরে চলুন দেখে নিই আজকে অ্যাকশনে থাকা স্টকগুলো। তো অনেক স্টকই আজকে ভালো বেড়ে বন্ধ হয়েছে, তবে এই স্টকগুলো কিন্তু অনেক রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিওতেই নেই। তো এই কার্বোরান্ডাম ইউনিভার্সাল লিমিটেড এটা 4.65% বেড়েছে, তারপরে টাটা ইনভেস্টমেন্ট এটা 5.52% বাড়া, তারপরে ন্যাটকো ফার্মা এটা 10%-এর উপরে বেড়ে গেছে, তারপরে জেকো সিমেন্ট বেড়েছে 5.82%, এনএমডিসি স্টিল এটা 4.88% বেড়েছে, রিলায়েন্স ইনফ্রা, রিলায়েন্স পাওয়ার এগুলো সবই 5%-এর উপরে বাড়া এবং এর সঙ্গে সঙ্গে এলগি ইকুইপমেন্ট এটা বেড়েছে 3.38%। তো এর পেছনে একটা ছোট খবরও রয়েছে। তো যদি দেখেন এই এসবিআই মিউচুয়াল ফান্ড তারা এই এলগি ইকুইপমেন্টের প্রায় 2.06 মিলিয়ন শেয়ার কিনেছে এবং তারপরে কিন্তু এই স্টকে এই তেজি দেখা গেছে। তারপরে জিএমডিসি এটা বেড়েছে 9.42%। তো গভর্নমেন্টের কিছু
ঘোষণার পরেই এই স্টকে কিন্তু এত বেশি তেজি এসেছে। তো এই স্টকটা কোন সময় থেকে ফোকাসে এসেছে, বিশেষ করে চায়না যখন রেয়ার আর্থের এক্সপোর্ট তার উপর কন্ট্রোল লাগিয়েছে, তারপরেই কিন্তু এই যে জিএমডিসি এই কোম্পানিটা ফোকাসে এসেছিল, কারণ এই কোম্পানিটা রেয়ার আর্থ যে মেটেরিয়াল তার সঙ্গে সংযুক্ত রয়েছে। তো গভর্নমেন্ট এই রেয়ার আর্থ ম্যাগনেটের ব্যাপারে কিছু ইনসেন্টিভ প্ল্যান কিন্তু ঘোষণা করতে চলেছে, মানে যেমন পরিমাণে উৎপাদন করা হবে সেই হিসেবে কিন্তু এই যে ইনসেন্টিভ সেটা দেওয়া হবে, মানে যত বেশি উৎপাদন হবে তত বেশি কিন্তু ইনসেন্টিভ কোম্পানিগুলো পাবে। তো এই ইউনিয়ন ক্যাবিনেট তারা এই 7,280 কোটি টাকার ইনসেন্টিভ স্কিম ঘোষণা করেছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন, এই যে রেয়ার আর্থ ম্যাগনেট এই ব্যাপারে। তারপরে ডিসিএম শ্রীরাম এটা 4.79% বাড়া। তারপরে যদি কথা বলি পিজি ইলেকট্রোপ্লাস্ট, এটা আজকের দিনেই 6.25% বেড়েছে। তো এই স্টকটা একসময় পড়েও ছিল, যদি এই সময় দেখেন প্রায় কিন্তু এই 40 থেকে 42%-এর কাছাকাছি পড়েও ছিল। তো এই সময় কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা গাইডেন্স রিলেটেড কিছু তথ্য সামনে রেখেছিল, মানে গাইডেন্স কাট করেছিল, তারপরে কিন্তু পড়েছিল। তবে কোম্পানি তো খারাপ হয়ে যায়নি। তো কোম্পানি নিজেরাই বলে দিচ্ছিল যে সামনের কিছু কোয়ার্টার তাদের নাম্বার খারাপ আসতে পারে। তো কোম্পানি তাদের দিক থেকে এই যে স্বচ্ছতা সেটা বজায় রেখেছে। তবে কোম্পানি কিন্তু এটা বলেনি যে ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গেছে, মানে শর্ট টার্মে কিছুটা প্রবলেম দেখা যেতে পারে। তো সেরকম খবরে দেখতে পাচ্ছেন এই 500-র নিচে নেমে এসেছিল, তো সেখান থেকে আস্তে আস্তে রিকভার করতে করতে আজকের দিনে কিন্তু 600-র উপরে উঠেছে। তো আস্তে আস্তে রিকভারি কিন্তু এই কোম্পানিতে দেখা যাচ্ছে। এরপরে চলুন দেখে নিই সেই সমস্ত কোম্পানিগুলো যেগুলো আজকে পড়েছে। তো এই চেন্নাই পেট্রোলিয়াম এটা 12%-এর কাছাকাছি পড়া, এবং এর সঙ্গে সঙ্গে এমআরপিএল এটা পড়েছে 3.43%। তো এই কোম্পানিগুলোর যে পারফরমেন্স সেইগুলো কিন্তু ক্রুড অয়েলের সঙ্গে সংযুক্ত, মানে ক্রুড অয়েলের দাম বাড়লে এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করে, এবং তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের দাম পড়লে এই কোম্পানিগুলো কিন্তু খারাপ পারফর্ম করে। তো গতকাল একটা রিপোর্ট কভার করেছিলাম যে জেপি মর্গান তারা বলছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর শেষে এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা কিন্তু প্রায় হাফ হয়ে যেতে পারে। তো বর্তমানে প্রায় $62-এর কাছাকাছি চলছে। তো এই খবরে কিন্তু এই ক্রুড অয়েলের সঙ্গে যুক্ত কিছু কোম্পানিতে ভালো পরিমাণে পতনও দেখা যাচ্ছে। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তো কিছুদিন ভালো র্যালি দেওয়ার পরে আজকের দিনেই 2.59% ডাউন হয়েছে। তারপরে এডব্লিউএল এগ্রি বিজনেসেস তো আদানি এই কোম্পানি থেকে পুরোপুরিভাবে এক্সিট নেওয়ার পর আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। তো দেখতে পাচ্ছেন 5 দিনে প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। তো অনেক ইনভেস্টর এই কোম্পানিতে টাকা লাগিয়েছিল শুধুমাত্র আদানির ইনভেস্ট আছে বলেই। তো এই আদানি পুরোপুরিভাবে এক্সিট নিয়ে নেওয়ার পরে সেই সমস্ত কিছু ইনভেস্টর যারা শুধুমাত্র আদানিকে দেখে ইনভেস্ট করেছিল তারা কিন্তু এটা থেকে বেরোচ্ছে। তবে আবারও বলছি কোম্পানির যে বিজনেস সেটা শেষ হয়ে যায়নি। তারপরে ট্রান্সফরমার রেকটিফায়ার্স এটা 2.63% ডাউন হয়েছে। ভারতী এয়ারটেল এটা পড়েছে 1.60%। তো যদি ভারতীয় মার্কেটের টপ কোম্পানিগুলোর কথা বলি তাহলে কিন্তু শুধুমাত্র ভারতী এয়ারটেল এটাই আজকে কিছুটা ডাউন হয়েছে, এবং এই কোম্পানিটা যদি না আজকে ডাউন হতো তাহলে কিন্তু এই যে ইন্ডেক্স সেটা আরো উপরে উঠতে পারতো। তো ভারতী এয়ারটেল কি কারণে পড়েছে দেখতে পাচ্ছেন, 7,400 কোটি টাকা একটা ব্লক ডিল হয়েছে। তো কোম্পানির প্রমোটার তারা তাদের কিছু স্টেক বিক্রি করেছে, প্রায় 3.5 কোটি শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল করা হয়েছে, যেটা কোম্পানি 0.6% স্টেক। এবং কত প্রাইসে এই ব্লক ডিল হয়েছে দেখতে পাচ্ছেন, 2,108 টাকা পার শেয়ারে এই ব্লক ডিল হয়েছে, এবং স্টকটা তার কাছাকাছি কিন্তু ওপেন হয়েছিল। দেখতে পাচ্ছেন 2,110-এ ওপেন হয়েছিল, তারপরে আস্তে আস্তে রিকভারিও কিন্তু এসেছে। তো মার্কেটে তেজি ছিল সেইখানে কিন্তু হালকা রিকভারি দেখা গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভারতী এয়ারটেল তার মধ্যে 20 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে, যেটা কিন্তু নিচের দিকে, মানে ভারতী এয়ারটেল এটা যদি নিউট্রাল পারফরমেন্সও করতো তাহলে কিন্তু এই যে নিফটি এটা আরো 20 পয়েন্ট উপরে বন্ধ হতে পারতো। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো আজকের দিনে মনে হচ্ছিল প্রথমবারে এই 4 ডিজিটে যাবে, মানে 1000-এর যে লেভেল সেটাকে টপকাবে, কিন্তু সেটা হয়নি। দেখতে পাচ্ছেন আজকের দিনের হাই কত লাগিয়েছে 999, এবং এটাই অল টাইম হাই। তো মোটামুটি আর 1 পয়েন্টের জন্য এই যে 1000 সেটাকে ছোঁয়া হয়নি। তবে কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা যথেষ্ট স্ট্রং। তো খুব অল্প দিনের মধ্যেই এই যে 1000-এর লেভেল সেটাকেও কিন্তু টপকাতে পারে, এবং এই যে 1000-এর লেভেল এটাকে টপকালে উপর দিকে একটা র্যালিও কিন্তু দেখা যাবে, কারণ একটা সাইকোলজিক্যাল যে লেভেল সেটা কিন্তু কাজ করে থাকে। তারপরে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল তো এতেও আজকে ভালো তেজি দেখা গেছে, 1.86% বেড়েছে। টপ লেভেল থেকে কিন্তু অনেকটাই পড়া রয়েছে। তো কোম্পানি এই যে সিয়েরা এসইউভি সেটা লঞ্চ করে দিয়েছে, এবং তারপরে 3%-এর কাছাকাছি বেড়েওছে। তো দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এর দাম রেখেছে এই 11.49 লাখ টাকা। তো 2খানা পেট্রোল এবং 1খানা ডিজেলের ভেরিয়েন্ট রয়েছে। তো এই যে অফিসিয়াল বুকিং এটা কবে থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন, এই ডিসেম্বরের 16 তারিখ থেকে শুরু হবে, এবং এই যে ডেলিভারি এটা স্টার্ট হবে এই জানুয়ারির 15 তারিখ থেকে, মানে 2026-এর। তো মডেলটাও দেখতে পাচ্ছেন কিরকম করেছে। আর এই টাটার মধ্যে একটা বিশ্বস্ততার যে ব্যাপার সেটা তো অবশ্যই রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে সেফটি সেটার ব্যাপারও কিন্তু থাকে। তো যদি ইন্ডিয়ার টপ সেফটি কারগুলোর মধ্যে দেখেন তাহলে কিন্তু এই যে টাটার গাড়ি তার নামও থাকে। এবং যদি দেখেন কোম্পানি এই দুটো গাড়ির সঙ্গে পুরো ক্র্যাশ করে কিন্তু টেস্ট করেছে, যে এখানে ড্রাইভারের কোনো রকম ক্ষতি কিন্তু হয়নি, মানে সেফটির দিক থেকে কিন্তু একেবারেই চোখ বুঝে বিশ্বাসযোগ্য এই গাড়ি। তো এরপরে এই গাড়ি যখন মার্কেটে আসবে তো মার্কেটের যে চাহিদা সেটা বাড়তে পারে। তবে কিছু কিছু ব্রোকার কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা এখনো কমিয়ে দিচ্ছে। তো কোম্পানির এখন প্রবলেম কি, তো ইউকেতে কোম্পানির যে জেএলআর এর বিজনেস রয়েছে সেখানে কিছু সাইবার অ্যাটাক হয়েছে, এবং যার কারণে কোম্পানির যে বিজনেস সেটা এখন খারাপ অবস্থার মধ্যে দিয়ে
চলছে। তবে কিন্তু কোম্পানি বলছে 2026-এর প্রথম দিক থেকে এই যে সার্ভিস সেটা কিন্তু পুরোদমে চালু হয়ে যাবে। তো শর্ট টার্মে এই পতন দেখা গেলেও লং টার্মে কিন্তু এই কোম্পানির যে ভবিষ্যৎ সেটা খুবই ভালো এবং কোম্পানি তাদের পোর্টফোলিওতে বিভিন্ন গাড়িও কিন্তু অ্যাড করছে। এরপরে একটি কোম্পানি এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো যদি দেখেন মুনাফে 50%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে, কিন্তু সেরকমটা কিছু নয়, একটা কর্পোরেট অ্যাকশনের কারণে এত বড় পতন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে বোনাস ইস্যু এর এক্স ডেট ছিল এই 26শে নভেম্বর, মানে আজকের দিনেই। তো সেই কারণে এরকম 50%-এর কাছাকাছি ডাউন দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আজকে শেয়ারটা সামান্য পজিটিভই কিন্তু বন্ধ হয়েছে। তো যাদের পোর্টফোলিওতে এই স্টকটা ছিল তাদের পোর্টফোলিও অনেকটা নিচেই দেখাতে পারে, তবে এতে চিন্তার কোনো কারণ নেই। 2 থেকে 3 দিনের মধ্যে এই বাকি যে শেয়ারগুলো সেগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর এরপরে যদি নিফটির কথা বলি, তো 44টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 6টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। তো কোনগুলো নেগেটিভ এবং পজিটিভে বন্ধ হলো, তো দেখতে পাচ্ছেন এই জেএসডব্লিউ স্টিল এটা 3.69% বেড়েছে, তারপরে এইচডিএফসি লাইফ এটা বেড়েছে 2.80%, তারপরে এই বাজাজ ফিনসার্ভ এটা 2.55% বেড়েছে, তারপরে বাজাজ ফাইন্যান্স এটা বেড়েছে 2.51% এবং জিও ফাইন্যান্স এটা 2.39% বেড়েছে। আর পড়লো কোনগুলো, তো পড়া শেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ভারতী এয়ারটেল এটা 1.60% পড়েছে। এটাই কিন্তু পড়া শেয়ারের মধ্যে এমন একটা শেয়ার যেটা 1%-এর উপরে পড়েছে, বাকিগুলো কিন্তু সবই কম। এই আদানি এন্টারপ্রাইজেস এটা 0.81% ডাউন, আইচার মোটরস এটা 0.53% পড়েছে, তারপরে এসবিআই লাইফ এটা 0.20% পড়া, এশিয়ান পেন্টস পড়েছে 0.13% এবং এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 0.06% পড়েছে। এবং যদি সেন্সেক্স এর কথা বলি, এর অবস্থা তো আরো ভালো। দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই দুখানা শেয়ার সামান্য লাল নিশানে বন্ধ হয়েছে এবং বাকি 28খানা শেয়ার সবই কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। এবং পজিটিভ শেয়ারও দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু 1%-এর উপরে বাড়া, একটা দুটো এমন শেয়ার রয়েছে যেগুলো কিন্তু এই 1%-এর নিচে বেড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।